নমস্কার, কেমন আছো সবাই? আমি পম্পা আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার আর এখন বাজে বিকেল 5:25। এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে ব্লগটা শুরু করতে বিকেলবেলা হয়ে গেল। সকাল থেকে ব্লগ করবো ভেবেছিলাম, কিন্তু কি বলো তো, একটা এমন সংবাদ আসলো, মনটা খারাপ হয়ে গেল। সকালবেলা মেয়ে যখন অফিস যাবে তখন ও আমার কর্তাবাবুর সঙ্গে ফোনে কথা হয়। ফোনে কথা বলার সময় তখন দেখলাম ওর মনটা খুবই খারাপ। জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে? তা আমার যে দেশের বাড়ি আমার শাশুড়ি মা থাকে, শাশুড়ি মার শরীরটা খুব খারাপ হয়েছে, তাই জন্যই আমার কর্তাবাবুর মনটা খুব খারাপ। এবারে মানে যাব যে, আমাকে তো এখান থেকে হায়দ্রাবাদ থেকে আগে কলকাতা যেতে হবে, তারপরে যেতে হবে। আর আমি মানে এখন হায়দ্রাবাদে এখান থেকে একা একা এতটা যাব। কর্তাবাবু আসবে, ওর টিকিট কনফার্ম আছে, ও আসবে, এর মধ্যেই চলে আসবে কয়েকদিনের মধ্যে। এবার ও আসুক, আসলে তারপরে আমরা দুজন একসঙ্গে যাব, গিয়ে শাশুড়ি মাকে দেখতে যাব। ওই জন্য মনটা সকাল থেকে খুবই খারাপ। কি বলবো, কিছু বলার নেই। যতক্ষণ না যাচ্ছি, মানুষটাকে না দেখছি, ততক্ষণ শান্তি নেই। তাই জন্য সকাল থেকে আর ভালো লাগছিল না। আর বিকেলবেলা এখন ভাবলাম যে একটা ব্লগ করি, ছোট করেই না হয় একটা ব্লগ করি। অনেক দিন তো ব্লগ বন্ধ ছিল, আর বন্ধ হয়ে যায় তাহলে তো। আর এখন কলকাতায়, এখন আমার কর্তাবাবুর সঙ্গে কথা হলো, ও এখন সন্ধে দিচ্ছে, মানে কলকাতায় কিন্তু এখন পুরো অন্ধকার। আর এখন এখানে এই দেখো 5:30টার সময় পুরো বিকেল, 5:30টার সময় দেখেছো, পুরো বিকেল। মানে আমাদের ওখানে কলকাতায় যেটা গরমকালে সন্ধে হয়, সেটা মানে দিনের আলো যতক্ষণ থাকে, সেটা এখানে এই সময় দিনের আলোটা ততক্ষণই থাকে। এখানে সেরকম মনে হয় এখানে হলো গরমের দিনে আছি, 6:30টায় সন্ধে হচ্ছে, আর ওখানে 5টায় তো সন্ধে হয়ে গেছে। এখন আমার কর্তাবাবু সন্ধে দেবে আর কি, বললো আমি সন্ধেটা দেবো, মানে অন্ধকার হয়ে গেছে। আর আমি এখন যাচ্ছি নিচে জামা কাপড় আনবো, আর জামা কাপড় এনে তারপরে রান্নার জন্য লেগে পড়বো। কেন গতকালকে অনেক দেরি হয়ে গেছিলো রান্না করতে করতে। মেয়ে বলছে, মানে মেয়ের জন্য খুব দেরি হয়ে গেছিলো। আর ঘুমোচ্ছে দেখছি, মানে ঘুমে ঢুলছে। সারাদিন পরিশ্রম করে, খুবই কষ্ট হয়। তাই এবার আজকে ভাবছি তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিলে ও এসে চা খেয়ে তারপরে আরেকটু আধ ঘন্টা বিশ্রাম নিয়ে তা ভাত খেয়ে শুয়ে পড়বে। জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি। আর এই যে গাজর, বিনস, ক্যাপসিকাম, পেঁয়াজ, এগুলো এখন কাটবো। আর এদিকে এই যে চাল ধুয়ে একদম রেডি করে দিয়েছি, এটা শুধু জ্বালিয়ে দেবো। চালটা আসলে একটু ভিজুক, এই চালটা না একটু না ভিজলে চালটা লম্বা লম্বা হয়, তো লম্বা লম্বা হবে না। ওই জন্য কিছুক্ষণ ভেজানো থাক, তারপরে ওটা জ্বালিয়ে দিলে ভাত হয়ে যাবে। আমার সবজি কাটা কমপ্লিট। আজকে মেয়ে খুব দেরি করছে, ফোন করেছিলাম, বললো হ্যাঁ আসছি। মেয়ে চলে এসছে, আর আমি বলেছিলাম ডিম নেই ঘরে, আর দুধ এনেছে 2খানা, এখন জাল দেবো। এই দুধগুলো খুব ভালো, ঘন হয় খুব দুধগুলো। চাও হয়ে গেছে। মেয়ে বললো তবে আমাকে 1/2 কাপ চা দেবে, অফিসে চা খেয়ে এসছে। আর কিছু খেয়েছো? ওই জন্য বললো তুমি খাও বেশি করে, আমাকে 1/2 কাপ দাও।
আজকে খাওয়াটা খুব ভালো হয়েছে, কিন্তু এতে একটু চিকেন আর একটু চিংড়ি দিলে আর একদম মিক্স ফ্রাইড রাইস, মানে পুরো সব কিছু দিলে মিক্স ফ্রাইড রাইস হয়ে যেত। এটা এমনি মানে এগ ফ্রাইড রাইস বলতে পারো। আর এর মধ্যে যদি একটু পেঁয়াজ পাতা দাও তাহলে তো আরও ভালো লাগবে। আমি কালকে বলেছিলাম, কিন্তু কালকে ওরা পেঁয়াজ পাতা পাইনি, পেঁয়াজ পাতাটা দিলে ভালো লাগতো। আর আমি লাস্টে এর মধ্যে একটু ঘি, অল্প একটু ঘি আর একটু গরম মশলা দিয়েছিলাম, সেটা আমি দেখাইনি লাস্টের দিকে, আর ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো ছিল বলে। আর এটা আমার মেয়ে খুব ভালোবাসে খেতে। ওই এখন সব বাসন মেজে আমিও অল্প করে দুটো নিয়ে খেয়ে নিয়েছি। আর আজকে আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কমেন্টস করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।